হঠাৎ করে এতটা পরিমাণ গরম পড়ে গেছে যে এখন আর দুপুরবেলা বাড়ির বাইরে বেরোতেই ইচ্ছা করে না। শুধু দুপুরবেলা না, এখন মনে হয় যেন সারাদিন বাড়িতে ফ্যানের তলায় শুয়ে থাকে। তো যাই হোক, নেমন্তন্ন পড়লে তো বাড়ির বাইরে বেরোতেই হবে। বাবা, সবই কন্টেন্ট, এই কন্টেন্টের জন্যই তো বেরোনো, না হলে বাড়ির থেকে একদমই বেরোতাম। তো যাই হোক, আমাদের একটা মামা কিনেছে নতুন বাড়ি, সেখানে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। এসে দেখি পুজো টুজো সবই কমপ্লিট, আইসি একদম খাওয়া দাওয়ার সময়। খাওয়া দাওয়ার ওখানে জায়গা পাইনি, তাই চলে এসেছি বাড়িটা একবার ভালো করে চক্কর মারতে। এখানে জানলা দিয়ে দেখছি গাছে কত বড় বড় আম হয়েছে। বছর কিন্তু আমের ফলন বেশ ভালোই হয়েছে বলো, প্রতিটা গাছে গাছ ভর্তি আম। তো তারপরে দেখি এই জানলা দিয়ে দেখা যাচ্ছে গাছে এত বড় বড় কাঁঠাল হয়েছে। দোতলার ঘরগুলো এত পরিমাণ গরম যে ওখানে আর থাকাই যাচ্ছে। চলে এসেছি নিচে এসে দেখি মামার ছোট মেয়ে এখানে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। দেখে সেইটারে কোলে নেবো না, সেইটা কি কখনো হইতে পারে? তারপরে ওকে কোলে নিয়ে একটু আদর টাদর করে দিলাম। আগে অনেকবার দেখা হয়েছে, তবে কিন্তু কোলে নিনি, এই প্রথমবারই কোলে নিই। ও যে নতুন আমার কোলে এসছে, কেউ কি বুঝতে পারবে ওকে দেখে? কোনো কিন্তু কান্না ফান্না কিছুই না, সবার কোলেই যাচ্ছে। বোনকে দিদুনের কোলে দিয়ে আমরা এখানে খেতে বসে পড়েছি, কারণ প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছিল আর অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমরা 3 ভাই বোন খেতে বসেছি, আর আমাদের সাথে আরো একটা ভাই বসেছিল। সেই দিন দুপুরে মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। প্রথমে দিয়ে দিয়েছিল লবণ, লেবু আর স্যালাড। তারপর ছিল ফ্রাইড রাইস, ভেজ ডাল আর বেগুন। তো ওটা দিয়ে খাওয়ার পরে দিয়ে দিয়েছিল পনিরের একটা আইটেম, যেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সেদিনকে রান্না বান্নাগুলো এতটাই সুন্দর হয়েছিল যে মারাত্মক লাগছিল খেতে। তবে আমি না ফ্রাইড রাইসের থেকে সাদা ভাতটা একটু বেশি পছন্দ করি, তাছাড়া বাদবাকি সবটাই ঠিকই ছিল। আমাদেরকে তো কয়েকদিন আগে বলেছিলাম যে আমার একটাও বিয়ে বাড়ির নেমন্তন্ন হয় না, জানো তো? দুটো বিয়ে বাড়ির নেমন্তন্ন হয়েছে, তাও একই দিনে। একটাও বিয়ে বাড়ির নেমন্তন্ন হয় না বলতে বলতে দুটো বিয়ে বাড়ির নেমন্তন্ন হয়েছে, তাও আবার একই দিনে। এই কষ্ট আমি কোথায় রাখি বলো তো? তবে কোনো না কোনো এক জায়গায় তো যাবো, সবকিছু ব্লগে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এখন দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। চাটনি পাপড় এইসব আমি কিচ্ছু নিইনি, তো ওইটা ভাইয়ের পাত থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল মিষ্টি, তারপর দইও দিয়েছিল, যেটা আমরা খাইনি, বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এইদিকে ভাই বলছিল যে ওর দইটা বাড়িতে নিয়ে আসতে, কারণ ও এখন খাবে না আর ও এখন মামা বাড়িতেই থাকবে। চলো আজকের মতো টাটা, সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে।